হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। পয়লা বৈশাখের আগে সেল চলছিল, তো শ্রীরামপুরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো সেখানে কেনাকাটা সারতে সারতে হয়ে গেছিল সন্ধে। তো সেই জন্য চলে গেলাম মুখরুচিতে কিছু খাওয়া দাওয়া করতে। এটা শ্রীরামপুরের রেল গেটের পাশেই বসে। যে পৌরসভাটা আছে শ্রীরামপুরের, তার উল্টো দিকে রেলগেট ক্রস করে এখানে আসতে হয়। এখানে অনেক রকম চাট আইটেম রয়েছে, নিমকি চাট, পাপড়ি চাট, দই ফুচকা, ঘুগনি চাট। অসাধারণ অসাধারণ টেস্ট। আমার পার্সোনালি ভালো লাগে ঘুগনি চাট আর পাপড়ি চাটটা খেতে, তো সেই দুটোই অর্ডার করে নিয়েছি। কাকু এখন খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে। এখানে পাপড়ি চাটের একদম হাই ডিম্যান্ড থাকে, একসাথে অনেকটা বানাচ্ছে তোমরা দেখলেই। আর এখানে একটা জিনিস সব থেকে ইউনিক যেটা বলি, তো এখানে যে কোনো চাটই খাও না কেন তোমরা দেখবে লাস্টে কাকু ওপর থেকে বাদাম, কিশমিশ, ধনেপাতা এগুলো যে ছড়িয়ে দেয়, এটাতে যেন সেই দেখাটা আর স্বাদটা যেন বহু গুণ বাড়িয়ে দেয়। তো মুখরুচির এই পাপড়ি চাটের স্বাদটা সত্যি অন্য কোনো পাপড়ি চাটের সাথে একেবারেই বেমানান। এখানে কাকু আর কাকিমা দুজন মিলে এই মুখরুচি সেন্টারটা চালান। তো উনি চলে এসেছেন, মানে কাকিমা চলে এলে আমাদের ঘুগনি চাটটাও বানানো হচ্ছে। তো এবার ঘুগনি চাটটাও নিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে। আর বাড়ির জন্য ঘুগনি পার্সেলও নিয়ে যাওয়া যায় এখান থেকে, তো সেটাও নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী শর্টস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। টাটা।